ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কত বড় দরজার ব্যক্তি ছিলেন তা তো জানেন। এটা বুখারীতে এসেছে, সেই হাদিসটা প্রতিটা, এমনকি কোনো বাতিল ফেরকার সানি খুতবা হলো সেই খুতবার মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার এই হাদিস থাকবে। সুবহানাল্লাহ বলেন। ও ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হলেন জান্নাতের সকল মহিলাদের সর্দার। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবং ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারই সন্তান দুইজন জান্নাতের সকল পুরুষের সর্দার। এই মা বেটাকে এত দামি কেন করা হয়েছে একটু খেয়াল করেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার স্বামী, এই মুহূর্তে আপনি মরুভূমি পেরিয়ে যাচ্ছেন, আমি অসুস্থ পড়ে রয়েছি, এই মুহূর্তে আপনি এসেছেন, আমার মনটা চাই গো, আমার প্রাণটা চাই প্রতিদিন যেমন আমি আপনাকে ওযু করে দিতাম, আজকে আমি আপনাকে ওযু করাতে চাই, পানি নিতে পারবো না, একটু পানি দেন, আমি নিজ হাতে ওযু করাতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহুকে ওযু করাই দিলেন। আলী বলেন, ফাতিমা, আপনি হলেন জান্নাতের সকল মহিলাদের সরদার। আল্লাহর বন্ধু আমাকে বলেছেন, ফাতিমা তু বিদআতুম মিন্নি, ফাতিমা আমার শরীরের অংশ, কলিজার টুকরা। ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আপনি মেহেরবানি করে আমাকে আর লজ্জা দেবেন না। বলে, স্বামী, জীবনে অনেক আপনাকে ওযু করাইছি, আজকে আমার কাছ থেকে, আপনার ফাতেমার কাছ থেকে জীবনের শেষ ওযুটা দয়া করে করে না, আজ আমি থাকবো না। সুবহানাল্লাহ বলুন। হযরত আলীর চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ওযু করে দেব। নিজ হাতে ওযু করে দিলেন। স্বামীকে ওযু করায় দেওয়ার পর ফাতেমা বিছানায় পড়ে গেলেন। স্বামী গো, আমি তো আজকেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমার যাওয়ার সময় ঘনিয়ে এসেছে গো স্বামী। আমার বাবাজান যখন আমাকে বলেছিলেন 6 মাস পর আমি বিদায় হব, সেই দিনের আজকে লাস্ট দিন। স্বামী, আমার জীবন ভর আমি কোনোদিন বেপরদা হই নাই, আমার চেহারা তো দূরের কথা, আমার শরীরের অবয়ব কেউ দেখে নাই। স্বামী, আমি একটি আবেদন করব, শেষ ওসিয়ত করব, মানুষ মারা গেলে যেমন অনেকগুলি মানুষকে ডেকে ডেকে কাছে নিয়ে জানাজা করায়, আপনি আমার জানাজা ওইভাবে করাবেন না। রাতের অন্ধকারে গো স্বামী, আমি ফাতিমার লাশটা কাফন পরায়া কেউ জানার আগে আমাকে আপনি আমার আপনজন মুহরিম কয়েকজনকে নিয়ে আমার দাফন কার্য কমপ্লিট করে দিবেন। কেন ফাতিমা, ও নবী নন্দিনী, কেন এমন ওসিয়ত করছেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জীবনে তো কেউ আমার চেহারা দেখে নাই, আমার শরীর দেখে নাই, আমার শরীরের কোনো অবয়ব দেখে নাই, বাহির থেকেও কেউ এমনটি কোনো লক্ষ্য করতে পারে নাই। আমি মোটা না পাতলা, আমি ফর্সা না কালা, আমি লম্বা না বেটে, এই জিনিসটা মারা যাওয়ার পরেও আমার খাটুনির উপর পড়ে থাকা কাপড়ের নিচে পড়ে থাকা আমার শরীর দেখে কোনো গায়রে মুহরিম বলবে ফাতেমা এমন লম্বা ছিল, এমন বেটে ছিল, এমন মোটা ছিল, এমন পাতলা ছিল, এমন একটি ধারণা কোন গায়রে মুহরিম আমার লাশ দেখে করুক গো স্বামী, আমার সহ্য হবে না। রাতের অন্ধকারে আমার দাফন দিয়ে দিবে। বাবাজিরা আমার, একজন মহিলা
তার জীবনে কতটুকু আল্লাহর ভয় থাকলে নিজের লাশ পর্যন্ত দেখতে দিতে চায় না। লাশটা লম্বা না খাটো, নিজের লাশটা মোটা না চিকন দেখতে দিতে চায় না। আমার আল্লাহ রব্বুল আলামিন এই তাকওয়ার কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে সকল নারীর সরদার বানিয়ে দিয়েছেন। তাকওয়া কেন? হুজুরের স্ত্রী খাদিজা ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে তো নারী সর্দার বানিয়ে দিতে পারতেন। তার কি আল্লাহর পথে কি কম স্যাক্রিফাইস ছিল? কথা বলছেন না কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দিতে পারতেন না? 7,000 হাদিস, 7 লাখ হাদিসের হাফেজা। আপনি কষ্ট পাচ্ছেন আমার কথা? 7,000 হাদিস তিনি মুখস্থই করেছেন, সুবহানাল্লাহ বলেন। আর হুজুরের জিন্দেগির 7 লাখ হাদিসই তিনি জানতেন। তাহলে এই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার এত দাম বাড়লো কেন? উনি বুঝাই দিতে চাইলেন দুনিয়ার নারীরা, মহিলারা, তোমরা পর্দা করতে গিয়ে এইটুকু আমার মৃতদেহের দিকে খেয়াল করে একটু হলেও তোমরা নিজেকে পর্দায় ঢুকাও, তোমাদেরকে কিয়ামতে আমি ফাতেমা জান্নাতে নেব আমার সাথে। এ যুগে একটা নারী দেখেন, তাকান চারদিকে মহিলা হারে, ছোট্ট ছোট্ট শিশুর হাতে আজকে মোবাইল। সে মোবাইল ছোট নিয়ে হয় না, এত বড়, খালি তিরিবিরি করে। আমার মালিক এই যুগেও আমাকে 2টা সন্তান দিয়েছেন, মেয়ে সন্তান। আমার মালিকের লাখো কোটি শুকর, আজও তাদের কাছে আমি একটা বাটন মোবাইল দিতে পারিনি।